আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। একদিন নাফিসা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে প্রথমত ব্যবসা সম্পর্কিত আলোচনা করে কথায় কথায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর্থিক অনটনজনিত কারণে কথা জানালেন। প্রত্যেকটা নাফিসা বললেন, মনে করুন যদি কোনো সুন্দরী, বুদ্ধিমতী, বিদুষী এবং বিরাট ধনশালিনী মহিলা আপনাকে বিবাহ করতে রাজি হয় এবং বিবাহ বাবদ আপনার সকল খরচ বহন করতে থাকে, তবে আপনি এই প্রকার বিবাহ করতে রাজি আছেন কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কে এমন মহিলা যে আমার জন্য এত কিছু করতে প্রস্তুত হবে? নাফিসা বললেন, সেটা তারই ভাববার কথা, আপনার নয়। আপনি শুধু আপনার মতামতটি কথা বলুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মহিলার পরিচয়টা শুনতে পারি কি? নাফিসা বলল, মনে করুন যদি সে মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজ হন, তবে আপনি কি রাজি আছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত আমার জন্য পরম সৌভাগ্যের কথা। তবে এ ব্যাপারে আমার চূড়ান্ত মতামত নির্ভর করে আমার চাচা আবু তালেবের উপর, যেহেতু তিনি আমার মুরব্বী। অতএব এই বিষয়ে তার সঙ্গে একটু পরামর্শ এবং আলোচনা করে নিতে হয়। নাফিসা বলল, হ্যাঁ, তা তো অবশ্যই করতে হয়। তবে তা আপনার নিজের ব্যাপার বলে চাচার সাথে এই বিষয়ে আলোচনা করতে আমার কিছু সংকোচ হতে পারে। আমি আপনাকে সে ব্যাপারে অসুবিধা না ফেলে সে ভারও আমি গ্রহণ করলাম। আমি আপনার চাচার সাথে এই ব্যাপারে কথা পাকাপাকি করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তো ভালোই হয়। এরপর নাফিসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর নিকট গিয়ে নিজের সাফল্যের খবর জানিয়ে সমস্ত কথা আনুপূর্বিক তার নিকট বর্ণনা করল। তিনি শুনে অত্যন্ত খুশি হলেন। এরপর নাফিসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর অনুমতিক্রমে আবু তালিবের নিকট উপস্থিত হয়ে তাকে বলল, আপনার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ হতে পারে কিনা, এ ব্যাপারে আপনার মতামত প্রকাশ করুন। আবু তালিব তার দারিদ্র ভাতিজার বিবাহের ব্যাপারে নিজেই উদ্বিগ্ন এবং চেষ্টা ছিলেন, কিন্তু খাদিজার মতো অত বড় ধনবতী এবং বিদুষী মহিলা সে যে তার অভাগস্ত ভাতিজার সাথে বিবাহ রাজি হবেন, এ তিনি ভাবতেও পারেননি। এরপর ঘটনা সাদিক হলে যা তা ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার হবে, তিনি এ ভালো করেই জানতেন। তবু নাফিসার কাছে নিজের মনের কথা মোটামুটি প্রকাশ করে এরপর জবাব দিলেন যে, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলোচনা করে তার মতামত না জেনে তো আমি চূড়ান্ত কথা বলতে পারি না। তবে আমার ব্যক্তিগত মতামত হলো এটা অত্যন্ত ভালো প্রস্তাব। নাফিসা বলল, আশা করি তিনি এই ব্যাপারে রাজি হবেন। তবে আপনি তার সাথে পরামর্শ ও আলোচনা করে এ প্রস্তাব উত্তম মনে করলে আশা করি আপনি পাত্রের পক্ষ হতে প্রস্তাবটি পাত্রীপক্ষে মুরব্বীর কাছে উত্থাপন করবেন। যেহেতু পাত্রপক্ষের তরফ হতেই প্রস্তাব উত্থাপন করার নিয়ম, নাফিসা বিদায় হলো। এরপর আবু তালিব অত্যন্ত খুশি মনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিষয়ে কথাবার্তা বলে স্থির সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারপর আবু তালিব হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা পরীক্ষায় আমর ইবনে আসাদ এবং ওয়াফা ইবনে নওফেলের কাছে উপস্থিত হয়ে প্রস্তাবটি পেশ করলেন। তারা সান্দে সম্মতি জানালেন। আবু তালিব নিজেই খাদিজার পরীক্ষা ওই দুই ব্যক্তির সাথে বিবাহের এবং দিন তারিখ নির্দিষ্ট করে ফেললেন। এ সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বয়স ছিল 40 বছর। পাত্রের এই বয়স পার্থক্যের বিষয় আবু তালিব চিন্তা করেননি তা নয়, তবে খাদিজার মতো সর্বগুণ সম্পন্ন সুন্দরী ও ধনবতী রমণীয় বিবাহের বেলায় ওই সামান্য একটা গুজব মোটেও ধারণার মধ্যে নয়।
মুয়াজ বিন আবু তালিব তা জানতেন। বিবাহের তারিখ ঠিক হয়েছিল 10ই রবিউল আউয়াল। নির্ধারিত তারিখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হতে আবু তালিব, হযরত আমির, হামজা, আব্বাস ও আরো কতিপয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয় স্বজন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পক্ষে তার চাচা আমর ইবনে আসাদ, ওয়াফা ইবনে নওফেল এবং আরো কতিপয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয় স্বজন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বাড়িতে উপস্থিত হয়ে শুভ বিবাহ সম্পন্ন করে দিলেন। বিবাহ অনুষ্ঠানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা অভিভাবক আবু তালিব উঠে দাঁড়িয়ে একটি সংক্ষিপ্ত ভাষণ দান করলেন। তিনি উপস্থিত ব্যক্তিগণকে লক্ষ্য করে বললেন, সকল প্রশংসা সে মহাপ্রভু আল্লাহ, যিনি আমাদেরকে মহামান্য নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন আর কাবা ঘর রক্ষণাবেক্ষণ করার। তারপর আমি আপনাদেরকে বলতে চাই যে আমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থের দিক দিয়ে নিঃস্ব হলেও সে সর্বগুণে গুণাবতী যুবক। একথা আমি অত্যন্ত গর্বের সাথে উচ্চারণ করেছি। আমার দৃঢ় বিশ্বাস যে আরবের প্রত্যেকটি লোকে তার একথা সমর্থন করবে। আর আমার বৃদ্ধমাতা খাদিজা পরম সুন্দরী এবং যথেষ্ট বিদ্যসী এবং অতুলনীয় ধন সম্পদের অধিকারিণী হয়েও যে আমার নিরক্ষর নিঃস্ব ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পতিত্বে বরণ করতে সম্মত হয়েছে, তাতে তার সুন্দর জ্ঞান ও বিবেচনাক্ষয়ী পরিচয় পাওয়া যাচ্ছে। সে দুর্দিশার পরিচয় দিয়ে আমাদের প্রশংসা করছে। সর্বশেষ আমি অত্যন্ত কারণ ও সদ্য পরিমণি নব দম্পতির দাম্পত্য পারিবারিক জীবন